রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হালাল রিজিক বক্ষণ করা যে আয়াতটা আছে, আল্লাহর হাবিবের সামনে আয়াতটা তেলাওয়াত করা হলো। এমন মুহূর্তে নবীজির একজন সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াতি। তিনি দাঁড়ায় বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ব্যক্তিকে যে যখনই দোয়া করে আল্লাহ পাক কবুল করেন, যাই দোয়া করে আল্লাহ পাক সেটাই কবুল করেন, এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। নবীজি বলেন, ইয়া সাআদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াতি। শুনো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, তোমার দোয়া যেন আল্লাহ পাক কবুল করে। এই দোয়া আমার করতে হবে না, বরং তুমি তোমার রিজিককে পবিত্র করে নাও, তুমি তোমার উপার্জনকে হালাল করে নাও, তুমি তোমার বক্ষণকে পানাহারকে হালাল করে নাও, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এরপরে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যেই মালিকের কাছে আমি মুহাম্মাদের প্রাণ, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি। আল্লাহর কসম করে বলি, যেই ব্যক্তি একটা লুকমা হারাম একটা লুকমা তার পেটের ভিতরে ঢুকাবে, আল্লাহর হাবিব বলেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। একটা লুকমা যদি কোনো ব্যক্তি হারাম লুকমা যদি পেটের ভিতরে নেয়, ভক্ষণ করে, 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ পড়েন। ওয়াইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনার রিবা ফান্নারু আউলা বিহি। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি হারাম রিজিকের মাধ্যমে তার শরীরের গোশত বৃদ্ধি করে, তার শরীরের রক্ত বৃদ্ধি করে, ওই ব্যক্তির শেষ ঠিকানা হবে জাহান্নাম। নবীজি বলেন, হালাল রিজিক যদি কেউ ভক্ষণ না করে, হারামে লিপ্ত থাকে, তাহলে তার ঠিকানা হবে ফান্নারু আউলা বিহি। অর্থ হলো তার ঠিকানা আগুন হওয়াই যুক্তিযুক্ত।